বিষয়বস্তু আমাদের কি ছিল? 6S। কিছুদিন আগেও IPS পর্যন্তই শেষ ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল যে 5S যথেষ্ট না। অর্থাৎ আমরা যে পরিবেশে কাজ করি সেটা যদি সেফটি না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে সব কিছুই ওদের এই সেফটিকে অন্তর্ভুক্ত করছে। আমরা জানি যে RSC রেডিমেড গার্মেন্টস সাস্টেনেবল কাউন্সিল, ওরা মূলত কি দেখে? ওরা মূলত দেখে বিল্ডিং সেফটি। বিল্ডিং এর কি দেখে? কনস্ট্রাকশন দেখে, হচ্ছে আপনার ফায়ার। আমরা যে পরিবেশে কাজ করি অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, আর যদি ঘটেই যায় এর প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। বিল্ডিং দেখে কনস্ট্রাকশনাল, ফায়ার দেখে, আরেকটা দেখে ইলেকট্রিক। আমরা যে সমস্ত মেশিন ইকুইপমেন্ট নিয়ে কাজ করি, ইলেকট্রিক্যাল পাওয়ার ছাড়া তো কাজ করা সম্ভব না। এই ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন থেকে ফ্লোরে কনজিউমার পর্যন্ত আসে। তো আসতে যদি নিরাপত্তা বজায় না রেখে আসে, মেশিনের কেবল পর্যন্ত, মেশিনের তার পর্যন্ত যদি সেফটি না থাকে, তাহলে ওয়ার্কার কিংবা আমরা নিরাপদ ফিল করবো। তখন তো RSC কি দেখে? বিল্ডিং, ফায়ার এবং ইলেকট্রিক, এই সেফটিগুলো। এগুলো বিশদ আলোচনা, অনেক সময়ের ব্যাপার। এটা এক একটা জিনিস এক একটা কাজ করে শেষ হবে না। তো আরেকটা কি করে, আমাদের গভর্নমেন্টের PSCI এরকম বিভিন্ন পর্যায়ের অডিট আছে। কিছু কিছু বায়ার আছে নিজেরাই অডিট করে, আবার কিছু বায়ার আছে থার্ড পার্টি অডিট করে। মূলত আমরা মেইনটেনেন্স টিম যারা R&D তে কাজ করি, তারা কি নিয়ে কাজ করি? সুইং মেইনটেনেন্স। সুইং মেইনটেনেন্সে যারা কাজ করে মূলত তারা সুইং মেশিন নিয়ে কাজ করে। আমরা সুইং মেশিন নিয়ে কাজ করি। আমরা যে মেশিন নিয়ে কাজ করি, এই মেশিনটা নিরাপদ আছে কিনা, এই মেশিনের সেফটি ইকুইপমেন্ট আছে কিনা, এই মেশিনটা নিরাপদভাবে চলতেছে কিনা, আমি এবং যে ওয়ার্কার কাজ করতেছে সে নিরাপদ ফিল করতেছে কিনা, এগুলার কনফার্ম করা, নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আচ্ছা, এখন এই 6S হলো সেফটি। আজকের ক্লাসও হচ্ছে সেফটি। সেফটিতে কি করতে হবে? এমপ্লয়ি ওয়্যারিং সুইটেবল পিপি। আমরা যারা মেকানিকে কাজ করি, আমাদের একটা উপযুক্ত পিপি দরকার আছে। কি করতে হবে? এমপ্লয়িজ ওয়্যারিং সুইটেবল পিপি রিকোয়ার্ড ফর দেয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটিস। আমরা যে কাজ করি সেই কাজের জন্য একটা কি লাগবে? PPE। এবং এটা আছে কিনা, এবং যথাযথ পরিধান করে কিনা, এবং যথাযথ মেনে চলে কিনা, এটা আমাদের নিশ্চিত করতে হবে। PPE তে মূলত কি করে? যে কাজ করে, যে কাজে রিস্ক আছে, সেটা কি ধরনের রিস্ক? আমরা এর আগে আলোচনা করছিলাম EHS, এনভায়রনমেন্টাল হেলথ এন্ড সেফটি। আমি যে এনভায়রনমেন্টে কাজ করি সেই এনভায়রনমেন্টে নিরাপদ হতে হবে। তো সেই এনভায়রনমেন্টে কাজ করতে গেলে আমার কি লাগবে? আমি যে মেশিনে কাজ করব, আমার জন্য PPE দরকার, আমার ব্যক্তিগত নিরাপত্তা দরকার আছে। আচ্ছা, যে এই মেশিনে কাজ করবে ওয়ার্কার, আমার যেমন নিরাপত্তা দরকার আছে, ওয়ার্কারের নিরাপত্তা দরকার আছে না? তো এই PPEটা মূলত আমরা মেকানিক দ্বারা অ্যাপ্রুভ করি, গ্লাভস পরি, গগলস পরি, গামবুট পরি। এগুলা মূলত আমাদের কি করে? সেফটি দেয়, হেলথ, স্বাস্থ্যগত ঝুঁকি। আমরা মেশিন অয়েল ইউজ করি, মেশিনে গ্রিজ ইউজ করি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি। তো এগুলা বহন করার জন্য নিজের ব্যক্তিগত সুরক্ষার দরকার আছে। আর এটা হচ্ছে সেফটি। আমরা মেশিনে কাজ করি, যে মেশিনে অপারেটর কাজ করে, ওই মেশিনে যদি নিডল গার্ড
আর যদি নিডেলটা তার ফিঙ্গারে আঘাত করে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এতে কি হইল, ওয়ার্কার তার স্বাস্থ্যগত ঝুঁকিতে বললো না, আঙ্গুল কি তার শরীরের স্বাস্থ্যের ভিতরে পড়ে না, সে অসুস্থ হবে না। আর যদি অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে যাইতে হবে না। আচ্ছা, যদি ডাক্তারের কাছে যা ওষুধ কিনা লাগবে না। প্রথমত স্বাস্থ্যগত ঝুঁকি আসছে, তারপরে কি ফাইন্যান্সিয়াল আসছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের উৎপাদন কাজে ব্যাঘাত করছে। একটা ভালো কর্মী ছিল, কাজ করতেছিল, সে কি করছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 দিনের জন্য অসুস্থ হয়েছে, আমাকে এই জায়গায় আরেকটা লোক রিপ্লেস করা লাগবে। প্রোডাকশন পিপল যারা আছে তাদের লাইন সুপারভাইজার আরেকটা লোক রিপ্লেস করা লাগবে। তাহলে প্রোডাকশনে ব্যাঘাত করছে না। তো দুর্ঘটনা মূলত ব্যক্তিকে আঘাত করে না, তাকে তো আঘাত করে, পাশাপাশি তার স্বাস্থ্যের আঘাত, তার ফাইন্যান্সিয়াল আঘাত, আর যে পরিবেশে কাজ করে সেই পরিবেশের উৎপাদন ক্ষেত্রে ক্ষতি করে। এখন যদি আমরা মেকানিক, আমরা মেশিনে কাজ করি, আমার পার্সোনালি ইকুইপমেন্ট যেটা দরকার আছে, পিপি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দরকার আছে, তেমনই যে স্পট লিফটার অপারেশন করে তার পিপি দরকার আছে না, আছে না। আমরা যারা আমাদের যে জুনিয়ররা যারা মেশিন নিয়ে কাজ করে তাদের পিপি দরকার আছে না। পিপি মূলত আমরা তো সবাই জানি, মোটামুটি একটা করে পিপি আমরা আলোচনা করছি না এই ক্লাসে। আজকে একটা আলোচনা ছিল পিপি নিয়ে, সামনে অডিট আছে, ক্লাসে আসতে পারে না, এটা নেক্সট টাইমে আমরা পিপি নিয়ে ক্লাস করব। প্রথম কথা হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রয়োজনীয় পিপি আমাদেরকে মেনটেন করে চলতে হবে, পরিধান করতে হবে। 2 নাম্বার, walkway access to safety equipment clearly identified and obstacle free। আচ্ছা, আমাদের যে ওয়াকওয়ে গুলো আছে, এই ওয়াকওয়ে গুলা বিভিন্ন অবস্টাকেল থাকে না, হ্যাজার্ড থাকে। হঠাৎ করে মেশিনের একটা ট্রলি ওয়াকওয়েতে রাখলেন, এটা কি নিরাপদ? কোনো কারণে একটা ফায়ার হ্যাজার্ড হলো, আর যদি ওয়াকওয়ে ব্লক থাকে তাহলে ওয়ার্কার কিংবা আমরা নিরাপদভাবে বাইরে যেতে পারবো? আমাদের কি হবে, ওয়াকওয়ে অ্যাক্সেস টু সেফটি ইকুইপমেন্ট ক্লিয়ারলি আইডেন্টিফাই। আমাদের নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো কি করতে হবে, ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমার ওয়াকওয়ে ফ্রি রাখবে। বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট যারা আছে, তারা ফায়ার এক্সটিংগুইজার ওয়ালে, তারপর হচ্ছে আপনার কলামে, বিভিন্ন স্থানে ট্যাগ সহ লাগায় রাখছে। এখন কোনো কারণে যদি আমি এই ফায়ার এক্সটিংগুইজার ব্লক করে রাখি এবং ওই এরিয়াতে একটা অগ্নি দুর্ঘটনা ঘটবে, আর আমি এই ফায়ার এক্সটিংগুইজারটা নিরাপদে অ্যাক্সেস করতে পারলাম না, ঢুকতে পারলাম না, তাহলে কি ক্ষতি হইল না? আগুন নিভাইতে দেরি হইব না? আর যদি আগুন নিভাইতে দেরি হয়, ক্ষতির পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। প্রথমত আমাদের ওয়াকওয়ে হ্যাজার্ড মুক্ত রাখতে হবে, অবস্টাকেল মুক্ত রাখতে হবে। হ্যাজার্ড হচ্ছে যে কোনো ধরনের এবং অবস্টাকেল হচ্ছে যে কোনো ধরনের বাধা। যে কোনো ধরনের অবস্টাকেল এবং হ্যাজার্ড মুক্ত আমাদের ওয়াকওয়ে রাখতে হবে ফ্রি। এবং আমাদের যে এই অবস্টাকেল এবং এই হ্যাজার্ডগুলো দূর করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি, এগুলোকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা লাগবে ট্যাগ দিয়ে। 3 নাম্বার হচ্ছে ইজ দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা সুইটেবল ফর দ্য ওয়ার্ক। আমি যে মেশিন নিয়ে কাজ করি, একজন ওয়ার্কার যে মেশিন নিয়ে কাজ করে, একজন অপারেটর যে মেশিন নিয়ে কাজ করে, আসলে কি আমার এই কাজ করার পরিবেশটা কাজ করার জন্য কি উপযুক্ত? স্পেশালি সুইং মেশিন। সুইং মেশিনে কি আছে, মেশিন সেফটি। মেশিন সেফটির ভিতরে আমরা কি বলি, একটা মেশিনের নিডল গার্ড। মূলত একটি নিডলকে গার্ড করে না, গার্ড করে ফিঙ্গারকে, কিন্তু আমরা লাগাই মেশিনে এবং নিডলের চারপাশে, যার জন্য এই নিডলের কাছে যাতে ফিঙ্গার না যাইতে পারে। তারপর হচ্ছে সেফটি গার্ড। সেফটি গার্ড মূলত আইকে প্রোটেক্ট করে, অর্থাৎ নিডল যদি ভেঙে যায় বা কোনো পার্ট যদি ভেঙে যায়, এই সেফটি গ্লাসের লাইটে এটা নিচে পড়ে যাবে যাতে চোখে আঘাত না করে। আচ্ছা, তারপরে আমরা কি ইউজ করি, বেল কভার, পুলি কভার, রাবার ম্যাট,
রাবার ব্যাট মূলত ইলেকট্রিক্যাল সেফটি দেয়। বেল কভার, ফুলি কভার, কারণ আমরা ওয়ার্কার যারা কাজ করে তাদের ম্যাক্সিমামে কি করে, সালোয়ার কামিজ করে, মুন্না পরে না। এখন বেল কভার, ফুলি কভার যদি উন্মুক্ত থাকে আর কোনো কারণে যদি জড়ায় যায় তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা আছে না? আছে। তাহলে আমাদের এগুলাকে কি রাখতে হবে, নিরাপদ। মেশিনটাকে এমনভাবে সেফটি দিতে হবে যে একজন ওয়ার্কার কাজ করার সময় সে নিরাপদ বোধ করে। লাইট, যে মেশিনে কাজ করে সেই মেশিনের উপর লাইট আছে না, এই মেশিনের নির্দিষ্ট একটা আলোর তীব্রতা আছে, লুমেন, এটা পরিমাপ করে। তো এই লুমেন যদি ঠিক না থাকে, সে যদি ভালোভাবে না দেখতে পারে, স্টিচিং করতে পারবো? আর যদি স্টিচিং করতে না পারে কি হবে, অল্টার হবে। আমরা জানি গার্মেন্টসের মূলত কি নিয়ে কাজ করি, স্টিচিং নিয়ে। স্টিচিং নিয়ে কাজ করলে গার্মেন্টসের বিভিন্ন ধরনের মার্জিন আছে, যেটাকে আমরা লব বলি না, লব। এবং এই লবকে ঠিক রাখার জন্য বা প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখার জন্য এই প্রোডাক্টটা যে সেলাই করতেছে তার দেখাটা জরুরি এবং পর্যাপ্ত আলো থাকতে হবে। যদি পর্যাপ্ত আলো না থাকে তাহলে সে ঠিক মতো কাজ করতে পারবে না এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকতে পারে। আরেকটা হচ্ছে এয়ার, সব কিছুই ঠিক আছে, মেশিনও সেফটি সেফ, আলো আছে, কিন্তু যে পরিবেশে কাজ করতেছে সেখানে এয়ারটা গরম, এয়ারটা গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা, তাহলে কি সে সেফটি কাজ করতে পারবো? কিছুক্ষণ কাজ করার পরে সে অসুস্থ ফিল করবো, সে কাজ থেকে উঠে যাবে, হয় গরম নয় ঠান্ডা। আমাদের একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট মানে কি, সহনীয়, যেটাতে কাজ করতে ওয়ার্কার, আমি সবাই নিরাপদ ফিল করি এবং মানে স্বাচ্ছন্দ্য ফিল করি, কাজ করতে কোনো অসুবিধা নেই, এরকম একটা এয়ারের পরিবেশ লাগবে। আরেকটা হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচারটা হচ্ছে তাপমাত্রা। এই যে এখন রোদের দিন প্রচন্ড গরম না, বিশেষ করে ফিনিশিং এরিয়ায়, ফিনিশিং এরিয়ায় বেশি গরম কেন থাকে, এখানে স্টিম জেনারেটর অর্থাৎ স্টিম প্রবাহিত হয়, আর স্টিমে কি থাকে, তাপমাত্রা থাকে, যার জন্য সুইং ফ্লোরের থেকে স্বভাবতই ফিনিশিং এর তাপমাত্রা বেশি থাকে এবং এখানে কুলিং এনভায়রনমেন্টটা একটু ভালো রাখতে পারে। তাহলে আমরা জানলাম যে আমরা যে পরিবেশে কাজ করি সেই পরিবেশের মেশিন, লাইট, এয়ার এবং টেম্পারেচার ঠিক আছে কিনা, এখানে কোনো স্বাস্থ্যগত বা এনভায়রনমেন্টগত বা সেফটিগত ঝুঁকি আছে কিনা, এগুলা নিরাপদ করতে হবে। 4 নম্বর হচ্ছে আর দ্য কারেক্ট টুলস ইকুইপমেন্টস প্রোভাইডেড ফর দ্য ওয়ার্ক। আমরা মেশিন ঠিক করি, মেশিন নষ্ট হয় ডাক দেখে ঠিক করি, কিন্তু মেশিন ঠিক করার সময় কারেক্ট টুলসটাকে আমরা দিচ্ছি কিনা, কারেক্ট জিনিস দিয়ে কাজ করার হলে এটা সঠিক হবে, ফিক্সিং করতেও সহজ হবে। এখন ধরেন আপনার একটা নিডল খুলবেন কিংবা লাগাবেন সুইং মেশিনে, তখন মূলত আমরা সুইং মেশিনে নিডল লাগানোর জন্য কি ইউজ করি, যেটাকে আমরা নিডল ড্রাইভার বলি, একদম ছোট স্ক্রু ড্রাইভার। এখন এখানে যদি আমি মিডিয়াম কিংবা একটা হেভি বড় স্ক্রু ড্রাইভার ইউজ করি, এক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? আছে। নিডল স্ক্রু, আপনি নিডল স্ক্রুটা একদম ছোট এবং এর পেজগুলো খুব নরম, যখন আপনি ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুটা খুলবেন তখন আস্তে আস্তে সহজে খুলে যাবে, লাগাইলে আস্তে আস্তে সহজে লাগা যাবে, পেজ কাটার সম্ভাবনা থাকবে না। এখানে যে ধরনের ওয়ার্ক প্রেসার দরকার ছিল এই নিডল স্ক্রুটা 2 আঙ্গুলে ধরে আপনি ঘুরে চাপবেন, কিন্তু যখনই আপনি একটা বড় ড্রাইভার বা মিডিয়াম ড্রাইভার ইউজ করবেন তখন ওয়ার্ক ফোর্স বাইরে যাবে। এতে কি হবে, হয় নিডলের স্ক্রু নাইলে নিডল বারের পেজ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি পেজ কেটে যায় তাহলে কি হলো, আমার মেশিনের ঝুঁকি বাড়ছে না, নিডল বারটা খুলে মেশিনে নিয়ে হয় এটা রিপেয়ার করতে হবে, নাইলে নতুন আরেকটা নিডল বার লাগাইতে হবে। তাহলে আমাদের কর্মক্ষেত্রে কারেক্ট টুলস এবং ইকুইপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে টুলস এবং ইকুইপমেন্ট মাস WIP PPE stored correctly and safely। আমরা আমাদের কি লাগতেছে, পার্টস লাগতেছে না, ইকুইপমেন্ট লাগতেছে, টুলস লাগতেছে। WIP নিয়ে আলোচনা করছি না, ওয়ার্ক ইন প্রসেস, এটা যে জিনিস হইতে পারে, হয় গার্মেন্টস হইতে পারে, আমার জিনিস হইতে পারে, আমার মেশিন হইতে পারে, যেটা কাজে আছে সেটা হচ্ছে WIP। PPE নিয়ে আলোচনা করছি, এইগুলা মূলত কি করতেছে, কারেক্টলি স্টোর এবং সেফলি স্টোর করছে কিনা এগুলা দেখতে হবে, অবজারভেশন করতে হবে।
একটা নির্দিষ্ট এপ্রোপ্রিয়েট জায়গা, যে জায়গাটা রাখছে এটাও সুইটেবল, নিরাপদ, এটা আমাদের মেনটেন করে চলতে হবে। তাহলে আমরা কি শিখলাম? একটা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে সেফটি এনভায়রনমেন্ট তৈরি করা এবং জিরো অ্যাক্সিডেন্ট নিশ্চিত করা। জিরো অ্যাক্সিডেন্ট মানে আমাদের মেশিন সংক্রান্ত জিনিস থেকে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করা। তো এটা নিশ্চিত করার জন্য আমাদের যা করণীয় আমরা মোটামুটি রেগুলারই এগুলো করি এবং এটাকে ধরে রাখার কাজ হচ্ছে সাস্টেনেবল। আলোচনা করছি না আগে সাস্টেনেবিলিটি। তো এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি তাহলে একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট সেফ এবং নিরাপদ থাকবে। আমি এবং আমরা যাদের সাথে কাজ করি, বিশেষ করে কর্মী, তারা নিরাপদ ফিল করবে এবং যদি নিরাপদ ফিল করে তাহলে কি হবে? আমাদের পরিবেশগত উন্নত হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি থাকবে না, ফাইন্যান্সিয়াল ক্ষতি হবে না, প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং বায়ার আমাদেরকে বেশি কাজ দিবে, আমরা বেশি শিপমেন্ট করতে পারবো, আমরা ঠিক মতো বেতন পাবো এবং আমরা পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবো। মূলত এই সেফটি নিশ্চিত করলে আমরা আমাদের কর্ম পরিবেশকে আরো উন্নত করতে পারবো।